বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ এবং সম্মানিত অভিভাবকবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকের লাইভ ক্লাসে আপনাদের সকলকেই স্বাগতম। বিরামপুর আইসিডি স্কুল এবং আমি মোহাম্মদ আবদুল্লাহ আল মামুনের পক্ষ থেকে আশা করছি আপনারা সকলে সুস্থ আছেন, ভালো আছেন। আমি আপনাদের দোয়ায়, সৃষ্টিকর্তার অশেষ মেহেরবানিতে এখন পর্যন্ত সুস্থ আছি, আলহামদুলিল্লাহ। যাই হোক, আজকে আমরা প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা নবম এবং দশম শ্রেণীর ইংরেজি সেকেন্ড পার্টের একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। ইংরেজি সেকেন্ড পার্ট অর্থাৎ ইংরেজি দ্বিতীয় পত্রের একটা গুরুত্বপূর্ণ বিষয়, সহজ কিন্তু গুরুত্বপূর্ণ, অনেকের কাছে সহজ আবার কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা ভাস্ট বিশদ বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হলো আর্টিকেল। তাহলে চলো শিক্ষার্থীবৃন্দ, আমরা দেখি তোমাদের ক্লাসে আজকে কি আছে এর ভিতরে। সো টুডেজ টপিক, ইউজেস অফ আর্টিকেলস। ইউজেস অফ আর্টিকেলস, আর্টিকেল এর ব্যবহার। আর্টিকেলের ব্যবহার, প্রথমে এখানে আর্টিকেল সমান সমান দেয়া আছে এ এন দি, এই তিনটা আর্টিকেল। এই আর্টিকেল পৃথিবীতে তিনটাই, সারা পৃথিবীতেই তিনটা। বিশ্বব্রহ্মাণ্ডে যেখানেই খুঁজো না কেন আর্টিকেল হলো তিনটা, এ এন দি, তিনটা আর্টিকেল। কিন্তু অনেককে প্রশ্ন করা হয় যে আর্টিকেল কাকে বলে, তারা বলে এ এন দিকে আর্টিকেল বলে। আমি যুক্তিটার সঙ্গে একমত নই। আর্টিকেলের সঙ্গে এটা না, এটা হলো আর্টিকেলের পরিচিতি বা আর্টিকেল কোনগুলো, এই তিনটা হলো আর্টিকেল, ঠিক আছে। কিন্তু আর্টিকেল বলতে আর্টিকেলের বাংলা হচ্ছে পদাশ্রিত নির্দেশক। পদাশ্রিত নির্দেশক। আর্টিকেল হচ্ছে যে শব্দ বা শব্দসমূহ দ্বারা কোনো নাউনের নির্দিষ্টতা বা অনির্দিষ্টতা বোঝায়, সেই শব্দগুলোকে আর্টিকেল বলে। এটাকে বাংলা বলা হয় পদাশ্রিত নির্দেশক। এই কথাটার মানে হলো, আর্টিকেলের বাংলা যেটা বললাম, এই কথাটার মানে হলো পদাশ্রিত নির্দেশক, মানে হলো পদে আশ্রিত থেকে নির্দেশ করা। পদের মধ্যে অর্থাৎ বাক্যের ভিতরে আশ্রয় নিয়ে, বাক্যের পদের ভিতরে আশ্রয় নিয়ে যে নির্দিষ্টতা এবং অনির্দিষ্টতাকে নির্দেশ করে। কার? বিশেষ্যের। ইংরেজিতে আমরা যেটাকে বলি নাউন, এইটা হলো আর্টিকেল। তাহলে আমি আর লম্বা করলাম না, এ অ্যান্ড দি আর্টিকেল। তারপরে হোয়াট ইজ অ্যান আর্টিকেল, ইংরেজি ব্যাখ্যা। There is no doubt that articles are adjective since they modify the nouns after them. যেটা বাংলায় বললাম, নাউনকে মডিফাই করবে, নাউনকে নির্দেশ করবে, নাউনের নির্দিষ্টতা এবং অনির্দিষ্টতা নির্দেশ করবে, সেগুলো হলো আর্টিকেল। বাক্যের ভিতরে, বাক্যের পদের ভিতরে থেকে, বা আমি ইংরেজিতে বলি সেন্টেন্সের ওয়ার্ডের মধ্যে থেকে, সেন্টেন্সের পার্টস অফ স্পিচের মধ্যে থেকে, পার্টস অফ স্পিচের নির্দিষ্টতা বা অনির্দিষ্টতা, ডেফিনিট এবং ইনডেফিনিট, ডেফিনিটনেস এবং ইনডেফিনিটনেস প্রকাশ করে, সেটাই হলো আর্টিকেল। সেটা অবশ্যই অ্যাডজেক্টিভ, যেহেতু এটা মডিফাই করে, মডিফায়ার। পৃথিবীর সমস্ত মডিফায়ারই মোটামুটি অ্যাডজেক্টিভ। তাহলে নাউন, আর্টিকেলগুলো অ্যাডজেক্টিভ, এটা সেন্টেন্সের ভিতরে থাকে, নাউনকে মডিফাই করে, নাউনকে মডিফাই করে। আই হ্যাড আ মোবাইল ফোন, আই হ্যাড আ মোবাইল ফোন, এই যে আর্টিকেল। এই মোবাইল ফোনটা হলো নাউন, নাউনের পূর্বে বসে এটা নাউনকে অনির্দিষ্টতা প্রকাশ করছে। একটি মোবাইল, বলেনি কি মোবাইল। যদি বলতো আই হ্যাড দি নোকিয়া ফোন, তাহলে কিন্তু দি বসতো, যখন নির্দিষ্ট করে বলতো। যখন অনির্দিষ্ট করে বলবো একটি ফোন আছে, ফোনটির নাম বলছে না, তখন আমরা কি বলবো, আই হ্যাড আ মোবাইল সেট বা আই হ্যাড আ মোবাইল ফোন। দ্য ফোন হ্যাড নো ক্যামেরা, এই ফোনটার কথা বলা হচ্ছে, যে ফোনটাতে ক্যামেরা নেই, নির্দিষ্ট করে। তখন এই যে ফোনটাও নাউন এবং তার আগে দি বসে এটাকে নির্দিষ্টতা, এটা কি বলা হয়, নির্দিষ্টতা প্রকাশ করেছে। এই ফোনটির কোনো ক্যামেরা নেই, দ্য ফোন হ্যাড নো ক্যামেরা। এটা হলো ডেফিনিট আর্টিকেল। এ এবং অ্যান হচ্ছে ইনডেফিনিট, অনির্দিষ্ট বাচক আর্টিকেল, অনির্দিষ্টতাবাচক আর্টিকেল। আর দি হচ্ছে নির্দিষ্টতাবাচক। ইংরেজিতে বলি ডেফিনিট, ইনডেফিনিট আর্টিকেল, ঠিক আছে। তাহলে আর্টিকেল মোট তিনটা, ইনডেফিনিট আর্টিকেল, ডেফিনিট আর্টিকেল, জেরো আর্টিকেল। কিন্তু আর্টিকেল মোট তিনটা, এ অ্যান এবং দি। তার মধ্যে ইনডেফিনিট অনির্দিষ্টতাবাচক এ এবং অ্যান, ডেফিনিট আর্টিকেল দি,
এই হলো তিনটা। আর জিরো বলতে যেখানে কোনো আর্টিকেল বসে না সেটাকে আমরা বলি জিরো আর্টিকেল, জিরো আর্টিকেল। আচ্ছা, এখন এ অ্যান্ড দি যদি বলি তোমাদেরকে একটি বই দাও, তোমার একটা বই দাও আমাকে, তাহলে তুমি কোন বই দিবে? কোনো নির্দিষ্ট বই নেই, যে কোনো একটা বই দিলে হবে। হ্যাঁ, একটি বই দাও। আর যদি বলি ইংলিশ বইটা দাও, দ্য ইংলিশ বুক, তখন আমরা দা ব্যবহার করি, যেহেতু ইংলিশ বইটা আমি নির্দিষ্ট করে বলেছি এই জন্য সেটা হবে ডেফিনিট আর্টিকেল। আর যদি বলি একটি বই দাও, যে কোনো একটা বই দিবে তুমি, ইংলিশ দিতে পারো, বাংলা দিতে পারো, গণিত বই দিতে পারো, যে কোনো বই, তখন সবই আ বুক, গিভ মি আ বুক। আর যদি বলি গিভ মি দ্য ইংলিশ বুক, যখন ইংলিশ বলবো বা গিভ মি দ্য বাংলা বুক, বাংলা বলবো, তখন আমি দি ব্যবহার করব। তখন নির্দিষ্ট করে বললাম যেহেতু, এই জন্য আমি দি ব্যবহার করেছি, ডেফিনিট আর্টিকেল ব্যবহার করেছি। তাহলে আমরা মোটামুটি এখানে ইনডেফিনিট, ডেফিনিট এবং জিরো আর্টিকেল, জিরো আর্টিকেল বলতে কোনো আর্টিকেল বসে না। ইউজেস অফ এ অ্যান্ড দি, এ অ্যান্ড দি, এ অ্যান্ড এবং দি এর ব্যবহার। ইউজ এ বিফোর কনসোনেন্ট, কনসোনেন্ট সাউন্ড, এটা সোজা কথা, মানে একদম আর্টিকেল সম্পর্কে মোদ্দা কথা, মোট কথা। যদি কনসোনেন্ট বসে, যে শব্দটার আগে আমরা আর্টিকেলটা ব্যবহার করছি, সেই শব্দটার শুরুর লেটারটা যদি কনসোনেন্ট হয় অথবা কনসোনেন্টের মতো সাউন্ড হয়, তাহলে তার আগে আমরা এ ব্যবহার করব। আর অ্যান ঠিক উল্টাটা, বিফোর ভাওয়েল অ্যান্ড ভাওয়েল সাউন্ড, যে শব্দটার আগে আমরা ব্যবহার করব অ্যান, সেই শব্দটার প্রথম লেটারটা, প্রথম অক্ষরটা ভাওয়েল হতে হবে। ভাওয়েল বলতে এ, ই, আই, ও, ইউ। যেমন ম্যাঙ্গোর আগে কী বলবো? এ ম্যাঙ্গো। ম্যাঙ্গোর আগে কী বসাবো? এ ম্যাঙ্গো না অ্যান ম্যাঙ্গো? ম্যাঙ্গোর এমটা হচ্ছে এম, এটা ভাওয়েল নয়, এ ম্যাঙ্গো। আবার দেখেন আমব্রেলা যদি বলি, ছাতা, ছাতার বানানের শুরু, আমব্রেলার শুরু হচ্ছে ইউ দিয়ে, তাহলে ইউর আগে অ্যান বসাবো। এটা হলো কমন কথা। যদি বলি অরেঞ্জ, কমলা লেবু বা কমলা, অরেঞ্জের আগে অ্যান বসাবো। আবার যদি বলি ধরেন যেটা বললাম অ্যাপেল, অ্যাপেলের আগে অ্যান বসবে। আবার যদি ধরি পাইনঅ্যাপল, আনারস, তাহলে পাইনঅ্যাপলের আগে একটা আনারস, এ পাইনঅ্যাপল, আর একটা আপেল, অ্যান আপেল। আপেলের যেহেতু এ আছে, এ ই আই ও ইউ, এ ই আই ও ইউ, এগুলো দিয়ে যে শুরু হয় যে অক্ষরগুলো, যে লেটার শব্দগুলো, সেটা অবশ্যই নাউন হতে হবে, কোনো জিনিসের নাম হতে হবে। তাহলে সে সমস্ত ভাওয়েল এর আগে, ভাওয়েলযুক্ত প্রথম অক্ষরওয়ালা শব্দের আগে অ্যান বসাতে হবে। আর দি, ইউজ দি বিফোর আ স্পেসিফিক সিঙ্গুলার অর প্লুরাল নাউন, তাহলে নির্দিষ্ট করে এক বচন বা বহু বচন নাউনের পূর্বে, বিশেষ্যের পূর্বে আমরা দি বসাবো। পরিষ্কার কথা, কথা শেষ। এখন আমরা যাই নেক্সট স্লাইডে। হোয়ার টু ইউজ আর্টিকেলস, আর্টিকেল প্লাস নাউন। এই যে নাউন বয়, তার আগে একটা আর্টিকেল দিতে হবে। নাউনের আগে আর্টিকেলটা সাধারণত বসানো হয়। আর অ্যাডজেক্টিভ যদি হয়, শুধু অ্যাডজেক্টিভের আগে নাউন বসে না, তার অ্যাডজেক্টিভের পর একটা নাউন থাকতে হবে। যেমন দেখো, আমি যদি বয়টা বন্ধ করে দিই, হি ইজ আ গুড, হয় না। যখন বয় বসাবো, হি ইজ আ গুড, এই বয়টা থাকার কারণেই কিন্তু নাউনটা বসছে, গুডের কারণে নয়। তার মানে আর্টিকেল প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন থাকতে হবে, শুধু অ্যাডজেক্টিভের আগে কোনো আর্টিকেল বসে না। আর্টিকেল প্লাস অ্যাডভার্ব প্লাস অ্যাডজেক্টিভ প্লাস শেষ পর্যন্ত কিন্তু নাউনটা থাকতে হবে। নাউন বয়, তার আগে গুড, এটা হলো অ্যাডজেক্টিভ, তার আগে অ্যাডভার্ব, তার আগে এ। এই বয়টা যদি না থাকে তাহলে নাউনটা থাকবেই না, মানে আর্টিকেলটা থাকবেই না। ঘুরে ফিরে কথাটা, হোয়ার দের ইজ আ নাউন দের মাস্ট বি অ্যান আর্টিকেল। যেখানেই আর্টিকেল নাউন বসবে সেখানে একটা আর্টিকেল বসাতে হবে। এখন মাঝখানে যাই থাক, অ্যাডজেক্টিভ থাক, আরও অ্যাডভার্ব থাক, আর যাই থাক, পরিষ্কার। আমি সহজ করে বললাম, সহজ করে বললাম। এখন দেখো এক্সাম্পলস, ইনডেফিনিট, অনির্দিষ্টবাচক। আই স আ বয়, একটা বালক দেখেছি। কোন বালক? রহিম, করিম, জব্বার, খাটো, লম্বা, কালো, ধলো, কোনোটাই বলিনি। আমি একটি বালক দেখেছি, অনির্দিষ্ট একটা জিনিস, এ বয়। দ্য বয় ওয়াজ মাই ব্রাদার, ওই ছেলেটি হয় আমার ভাই। উল্লেখ করে বলছি, নির্দিষ্ট করে একটা নির্দিষ্ট ছেলেকে দেখিয়ে বলছি, দ্য বয় ওয়াজ মাই ব্রাদার, ছেলেটি আমার ভাই ছিল। আবার জেরোটিক্যাল, আই ডু নট লাইক কফি, আই ডু নট লাইক কফি, তাহলে এখানে কোনো আর্টিকেল বসেনি। হ্যাঁ, আর্টিকেল বসেনি, সেটার পিছনে কারণ আছে, কারণগুলো আমরা পরে ব্যাখ্যা করছি। তাহলে আমরা যাই, এখন দেখেন ইউজ অফ আ বলতে এ আর কি, আমি আ উচ্চারণ করি। বিগন উইথ আ কনসোনেন্ট সাউন্ড, আমরা আগেই বলেছি। এই যে দেখেন চার্জার,
ল্যাপটপ, ল্যাপটপের এই বানান শব্দটা, ল্যাপটপ শব্দটার প্রথম এল, হ্যাঁ, চার্জারের প্রথম লেটারটা হচ্ছে কি সি, মনিটরের প্রথম লেটার বা প্রথম অক্ষরটা হচ্ছে হ্যাঁ এম। এগুলো সবগুলো কি এ ই আই ও ইউ। ইংরেজিতে যে 5টা ভাওয়েল আছে, 5টা ভাওয়েল ছাড়া, ভাওয়েল এখানে আসলেই, এখানে অরেঞ্জ হলেই অ্যান হতো, এখানে অ্যাপেল হলেই অ্যান হতো, হ্যাঁ। তাহলে আ ল্যাপটপ, আর চার্জার, আর মনিটর। আবার দেখেন প্রশ্ন, স্যার এখানে কেন বসলো? ইউ, ইউ মানে হলো ভেড়ি, ভেড়ার স্ত্রীলিঙ্গ ভেড়ি। র্যাম মানে ভেড়া, র্যাম আর এম, র্যাম মানে ভেড়া, ইউ মানে হলো ভেড়ি। তাহলে এখন প্রশ্ন হলো স্যার এখানে কেন বসলো? এখানে তো ই আছে, এখানে তো অ্যান বসার কথা। আমিও তোমার সঙ্গে একমত, ইউ বসার কথা। এখানে ওয়ান আইড ম্যান, কানা মানুষ, হ্যাঁ, ওয়ান আইড ম্যান। ব্লাইন্ড ম্যান হলো অন্ধ, ব্লাইন্ড ম্যান মানে হলো অন্ধ, দুই চোখই যা যে দেখতে পায় না। আর ওয়ান আইড ম্যান মানে যে একটু একটু দেখতে পায়, তাকে আমরা ওয়ান আইড ম্যান বলি, বাংলায় হচ্ছে কানা। তাহলে এখানে ও আছে, এখানে এ বসলো কেন? ভুল না, আমি দেখি 1 টাকা নোট। তাহলে আমরা বলি দুটা উচ্চারণ, যাই থাক, ইউ যদি উচ্চারণ হয় এবং ওয়া, এটা হলো ব্যতিক্রম। ও আছে কিন্তু উচ্চারণটা ওয়া, তাহলে এখানে এ বসাতে হবে। ই আছে কিন্তু উচ্চারণটা ইউ, ইউ বা ওয়া, যেমন ইউনিভার্সিটি, ইউরোপ, ইউরোপিয়ান, ইউটোপিয়া, 1 টাকা নোট, ওয়ান আইড ম্যান, ওয়া, ইউ, এই দুটো উচ্চারণ যদি হয়, সেখানে যদি ভাওয়েল যদি থাকেও তবুও তখন আমাদেরকে অবশ্যই এ বসাতে হবে, এন বসাতে পারবো না। এটা একটা ব্যতিক্রম, এটা একটা ব্যতিক্রম। ইফ দ্য নাউন অর নাউন ফ্রেজ স্টার্টস উইথ আ ভাওয়েল লেটার বাট begin with a consonant sound, বলছে যে ভাওয়েল দিয়ে শুরু হয়েছে কিন্তু ভাওয়েল সাউন্ড হচ্ছে, কনসোনেন্ট সাউন্ড হচ্ছে, এই জন্য এটা হলো মানে এখানে অ্যান না বসিয়ে এ বসানো হয়েছে। এখন প্রশ্ন হতে পারে স্যার কোথায় ভাওয়েল সাউন্ড হলো? ইউ, ইউকে আসলে বিউ এর মতো উচ্চারণ করা হয়, ইউ বিউ, ওয়ান বোয়ান, অর্থাৎ ওয়ানটা উচ্চারণের, এটা আরবির সঙ্গে আর সম্পর্কিত আছে, যারা আরবি ভালো বোঝে। ওয়াসো বিসু ফিসু দুরিন্নাস আমরা বলি, সের জায়গাতে বিসু জায়গাতে, তাহলে বিসু না, এটা বিসু, ওয়া দিয়ে উচ্চারণ হয় ইংরেজিতে এরকম। এটা ইউ না হলে বিউ এর মতো উচ্চারণ হয়, ওয়া না হলে বোয়ান, ওয়ান না বলে বোয়ান, ব আসে, ইউ না বলে বিউ হয়, হ্যাঁ, ওয়ান বোয়ান, ব আসে। এই জন্যই উচ্চারণটাতে এখানে আমরা এই আর্টিকেলের ক্ষেত্রে অ্যান না বসিয়ে এ বসাই। অরেঞ্জ, সিম্পলি অরেঞ্জ, এটা হলো অ্যান বসবে। এগ, ই আছে ভাওয়েল, এই জন্য এই ছবি দেখা যাচ্ছে এখানে, এগের আগে অ্যান বসবে, আমব্রেলার আগে অ্যান বসবে, আমব্রেলার আগে অ্যান বসবে। এগুলো নর্মালি যে সাধারণ কথা, ভাওয়েল দিয়ে শুরু হলে কোনো লেটার, তার আগে কি বসে? অ্যান বসে। অ্যান আইসক্রিম, ঠিক আছে একদম। অ্যান অ্যাপল, একটা আপেল। অ্যান অ্যান্ড্রয়েড ফোন, একটি অ্যান্ড্রয়েড ফোন, এটার ক্ষেত্রে একদম ভাওয়েল দিয়ে শুরু হয়েছে, এই জন্য এগুলো বসছে। একইভাবে আমরা কিছু কনস্ট্যান্ট ওয়ার্ড, এগুলো আমরা বলি কি অ্যাব্রিভিয়েশনস, হ্যাঁ, কনস্ট্যান্ট ওয়ার্ড, অ্যাব্রিভিয়েশন ঠিক না, এগুলোর অ্যাব্রিভিয়েশন হয়। এই কনস্ট্যান্ট ওয়ার্ডগুলোর মধ্যে যেগুলোতে শুরু হবে কি দিয়ে? এই যে এ ই এফ, এইচ, আই, এল, এম, এন, ও, এস আর এক্স, এগুলো দিয়ে যখন শুরু হবে, এগুলো প্রথম অক্ষরটা, প্রথম লেটারটা সে তার ক্ষেত্রে এন বসবে। এন এসিপি, এন ইসি, এন এফবিআই, এন এইচএসসি, এন আইপিএস, এন এলএলবি, এন এমপি, এন এনএসআই, এন ওসি, এন এসএসসি, এন এক্সপি, এগুলোর ক্ষেত্রে এন বসবে। আবার দেখেন এই যে ইউজ অফ এন, এখানে দেখেন অনার, এইচ দিয়ে শুরু, কিন্তু এন বসবে কেন? এইচটা সাইলেন্ট, এই এইচগুলো সাইলেন্ট, এইচটা সাইলেন্ট, এইচটা সাইলেন্ট, এইচটা সাইলেন্ট, এগুলো সাইলেন্ট। ওর থেকে উচ্চারণ শুরু হয়, ওর থেকে। অনারেবল, আওয়ার, অনেস্ট, ইয়ার, হিয়ার না উচ্চারণ, ইয়ার, অনেস্ট, এই এইচটা উচ্চারণ হয় না, এই জন্য এগুলোর আগে এন বসে। অ্যান অনারেবল, অ্যান আওয়ার, অ্যান অনেস্ট, অ্যান ইয়ার মানে উত্তরাধিকার।
এবার দি ইজ ইউজড ইন দ্য ফলোয়িং ক্যাটাগরিজ অফ প্রপার নাউন। দি ব্যবহার হয় নিচের ধরনের প্রপার নাউন, নামবাচক বিশেষ্যের সঙ্গে। এগুলোর সঙ্গে সাধারণত কি হবে? দি ব্যবহার হবে। যেমন মাউন্টেন রেঞ্জেস, পর্বতমালা। গ্রুপ অফ হিলস, পাহাড় শ্রেণী। গ্রুপ অফ আইল্যান্ডস, অর্থাৎ দ্বীপসমূহ। জিওগ্রাফিক্যাল রিজিয়নস, ভৌগোলিক এলাকা। ডেজার্টস, মরুভূমি। রিভার্স, নদী। স্ট্রিমস, ছোট নদী। ক্যানাল, খাল। সিস, সাগর। ওশানস, মহাসাগর। হোটেলস, উচ্চারণটা হোটেল না, হোটেল, ওর থেকে উচ্চারণটা শুনে হোটেল, হ্যাঁ, হোটেলের ক্ষেত্রে। পাব মানে হলো পানশালা, হ্যাঁ, সেটা। থিয়েটার, নাট্যশালা। সিনেমা হল। মিউজিয়াম, জাদুঘর। গ্যালারি। শিপ, জাহাজ। ট্রেন। স্পেসক্রাফট, মহাকাশযান। স্পোর্টিং ইভেন্টস, খেলাধুলার ঘটনা। ওয়েল নন অর্গানাইজেশনস, সুপরিচিত সংগঠন। নিউজ পেপার্স, সংবাদপত্র। পেরিওডিক্যালস, সাময়িকী। পলিটিক্যাল ইনস্টিটিউশনস, রাজনৈতিক সংগঠন। মিউজিক্যাল গ্রুপ, সঙ্গীত দল। ডেকেডস, দশক। কারেন্সিস, টাকা, অর্থ, বিনিময় মুদ্রা, যেটা আমরা বলি মুদ্রা। সুপারলেটিভ অ্যান্ড অর্ডিনালস, সুপারলেটিভ ডিগ্রি, অর্থাৎ সুপারলেটিভ ডিগ্রি আমরা বলি পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ ডিগ্রির আগে মাস্ট বি, অবশ্যই দি বসাতে হবে। অর্ডিনাল, ক্রমবাচক সংখ্যা। ইউনিক পিপল, কোনো একক ব্যক্তি, একক স্থান, একক জিনিস, অর্থাৎ পৃথিবীতে যা কিছু একটা আছে সেগুলোর ক্ষেত্রে দি বসবে। যেমন একটা আইফেল টাওয়ার আছে, তার আগে দি বসবে। একটা তাজমহল আছে, তার আগে দি বসবে। পৃথিবী নিজেও একটা, সুতরাং দ্য আর্থ, হ্যাঁ, সূর্য একটা, দ্য সান, হ্যাঁ, পৃথিবীতে যাহা কিছু একটা আছে তার জন্য দি ব্যবহার করতে হবে। এটা একটা কমন। আমি আবারও এই জিনিসগুলো বললাম, এই জিনিসগুলোর সঙ্গে দি ব্যবহার করতে হবে। যেগুলো আমি মাত্র উল্লেখ করলাম অর্থ সহকারে, তাই না? এখন দেখো, হিমালয়ান রেঞ্জেস, এটা হল হিমালয় পর্বত। তাহলে এগে দি হিমালয়ান, বাংলায় হলো হিমালয় পর্বতমালা, ইংরেজিতে হলো হিমালয়ানস। তাহলে হিমালয়ান রেঞ্জেস, এটা হলো হিমালয় পর্বতমালা। সাহারা মরুভূমি, পৃথিবীতে একটা এবং সবচেয়ে বড় সাহারা মরুভূমি। ডেজার্টস। আবার দেখো পদ্মা, বাংলাকে আমরা যেটা পদ্মা বলি, নদী, পদ্মা নদীর ছবি দেখা যাচ্ছে এখানে। এই পদ্মার আগে দি পদ্মা, দি সাহারা, দি হিমালয়ান রেঞ্জেস। হ্যাঁ, এটা হলো হীরাকুণ্ড স্ট্রিম, এটা একটা নদী, পাহাড়ি নদী, স্ট্রিম হীরাকুণ্ড, হ্যাঁ, হীরাকুণ্ড। তাহলে এটার আগে দি বসবে দা হীরাকুণ্ড। সুয়েজ খাল, পৃথিবীর সবচেয়ে বড় খাল, সুয়েজ খাল দেখা যাচ্ছে এখানে, তাহলে এটা সুয়েজ। রেড সি, লোহিত সাগর, দ্য রেড সি, হ্যাঁ, এগুলো পৃথিবীতে বিখ্যাত এবং একমাত্র। ওশেন, দ্য প্যাসিফিক ওশেন, প্রশান্ত মহাসাগর। তাহলে এই যে দেখতে পাচ্ছ তোমরা এখানে প্রশান্ত মহাসাগরের ছবি, দ্য প্যাসিফিক ওশেন, বাংলায় হলো প্রশান্ত মহাসাগর। হোটেল, সোনার গাউন, বাংলা হচ্ছে সোনার গাঁ, ইংরেজিতে সোনার গাউন। তাহলে দ্য হোটেল, সোনার গাউন। হোটেলের উচ্চারণটা ওর থেকে শুরু হয়, এই জন্য হোটেলের আগে অ্যান বসে। আর যদি হোটেল উচ্চারণ করবে তাহলে এ বসাতে পারবে। দ্য হোটেল, সোনার গাউন, এই যে সোনার গাঁ হোটেলের ছবি দেখা যাচ্ছে এখানে। দুবাই পাব, এই দেখো দুবাই পানশালা, যেখানে বসে মানুষ বিভিন্ন ধরনের ড্রিঙ্ক খায়, পান করে, হ্যাঁ, হট ড্রিঙ্ক, সফট ড্রিঙ্কস, সেটা হলো পাব। দ্য দুবাই পাব, দি দুবাই পাব বলতে হবে। এই হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নব থিয়েটার, এটা একটা থিয়েটার, বাংলাদেশের বিখ্যাত। দি বলতে হবে, দি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নব থিয়েটার। আবার দেখো ন্যাশনাল মিউজিয়াম, জাতীয় জাদুঘর, দি ন্যাশনাল মিউজিয়াম, জাতীয় জাদুঘর। আরেকটা হলো ড্রিক গ্যালারি, ইংরেজি হলো ড্রিক গ্যালারি, বাংলা হলো দ্রিক গ্যালারি। তাহলে দি দ্রিক গ্যালারি, এটা একটা বাংলাদেশের বিখ্যাত গ্যালারি, যেখানে বিভিন্ন ধরনের ছবির প্রদর্শনী করা হয়।
টাইটানিক শিপ, বিখ্যাত টাইটানিক জাহাজ, তাহলে বলতে হবে দি টাইটানিক শিপ। ট্রেন, একতা, একতা ট্রেন, তাহলে লিখতে হবে দি ট্রেন একতা। একইভাবে অ্যাপোলো 10, অ্যাপোলো 11-এ করে মানুষ চাঁদে গিয়েছিল, এটা অ্যাপোলো 10, এটা আরেকটা স্পেস ক্রাফট, মহাকাশযান। তাহলে আমরা বলবো দ্য অ্যাপোলো 10 অথবা দ্য অ্যাপোলো 11, এটা হলো অ্যাপোলো 10-এর ছবি, ঠিক আছে। তারপরে নিউজ পেপার, দ্য ডেইলি স্টার, বাংলাদেশের নাম করা ইংরেজি পত্রিকা, তাহলে দি ডেইলি স্টার বলতে পারবো। এটা একটা হলো মিউজিক্যাল গ্রুপ অর্থাৎ ব্যান্ড দল, নাম হচ্ছে ইর্ক, তাহলে আমরা বলি দ্য ইর্ক। হ্যাঁ, বাংলাদেশে যদি বলি দ্য মাইলস, হ্যাঁ, দ্য নগর বাউল, ইত্যাদি ইত্যাদি। প্লুরাল কান্ট্রিজ, প্লুরাল কান্ট্রিজ, ফিলিপিন্স, প্লুরাল কান্ট্রি মানে অনেকগুলি অঙ্গরাজ্য মিলে এরকম কিছু দেশ আছে, সেগুলিকে আমরা বলি প্লুরাল কান্ট্রিজ। যেমন ওয়েস্ট ইন্ডিজ, হ্যাঁ, তারপরে ফিলিপিন্স, অনেকগুলো দ্বীপ রাষ্ট্র, এটাকে দ্বীপ রাষ্ট্র বলা হয়, হ্যাঁ, ফিলিপিন্স। তাহলে আমরা বলবো, যেমন আমরা হিমালয়ান্সের ক্ষেত্রে ব্যবহার করি, সেরকম এই ফিলিপাইন যে দেশটি, সেই দেশটিকে আমরা ইংরেজিতে বলবো দ্য ফিলিপিন্স। ওয়েস্ট ইন্ডিজ, এটা একটা অনেকগুলো দ্বীপ রাষ্ট্র, সবগুলো দ্বীপ মিলে একটা রাষ্ট্র, দ্য ওয়েস্ট ইন্ডিজ, এটা সেই জিনিস। তারপর দেখো চাঁদ একটা পৃথিবীতে, অনলি ওয়ান, there is only one in the world. মুন, মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট, পিয়ানো, দ্য পিয়ানো, দ্য ভায়োলিন, এটা পিয়ানোর ছবি দেখা যাচ্ছে এখানে, আমরা ভায়োলিনের চিনি, তাই না? তার আগে দি বসাতে হবে, দ্য পিয়ানো, দ্য ভায়োলিন। লাস্টে দেখো অর্ডিনাল নাম্বারস, আমি বলেছিলাম ক্রমবাচক সংখ্যা, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, তাহলে দ্য ফার্স্ট বয়, শুধু ফার্স্ট বয় বললে হবে না, দ্য সেকেন্ড বয়, দ্য থার্ড বয়, এভাবে বলতে হবে। সেটা হলো অর্ডিনাল নাম্বার, ক্রমবাচক সংখ্যা। আর সংখ্যাবাচক সংখ্যা আমরা জানি কার্ডিনাল নাম্বার, তার আগে বসবে না, শুধু অর্ডিনাল নাম্বারের আগে দি বসবে। সুপারলেটিভ ডিগ্রি, দ্য বেস্ট, সবসময়, দ্য ওয়ার্স্ট, হ্যাঁ, দ্য লংগেস্ট, দ্য স্লোয়েস্ট, দ্য ড্রাইয়েস্ট, দ্য হাইয়েস্ট, অর্থাৎ ইএসটি ওলা যে সমস্ত ডিগ্রি আছে, যেটাকে আমরা বলি সুপারলেটিভ ডিগ্রি বা সর্বোচ্চ মাত্রার ডিগ্রি, তার আগে আমরা অবশ্যই দিয়ে বসাবো, দিনা বসালে ভুল হবে। ডেকেড, দশক, দ্য 70s অর্থাৎ 70-এর দশক, দ্য 1990s 1990-এর দশক, তাহলে সেগুলোর আগে বা ডেকেডের আগে, দশকের আগে দি বসে। অ্যাডজেক্টিভ ইউজ অ্যাজ নাউন, অ্যাডজেক্টিভ যখন নাউন হিসেবে ব্যবহার হবে, অ্যাডজেক্টিভটা নাউন। দ্য পোয়ার, এখানে গরিব না, পোয়ার হলো আমরা জানি গরিব, কিন্তু এখানে গরিব মানুষকে বোঝানো হচ্ছে, দ্য পোয়ার আর অনেস্ট, ঠিক আছে। দ্য রিচ আর আনহ্যাপি, তখন আমরা যখন এই অ্যাডজেক্টিভটাকে নাউন হিসেবে বিবেচনা করব বা অর্থ প্রকাশ করব, তখন অবশ্যই আমরা সেটাকে কি তার আগে দিই, যেহেতু নাউন নাউন আগে দি লাগবে, সেজন্য আমরা সেটা ব্যবহার করব। ন্যাশনাল মেমোরিয়াল, এটা একটা বাংলাদেশের একমাত্র স্মৃতিসৌধ, দি ন্যাশনাল মেমোরিয়াল, জাতীয় স্মৃতিসৌধ। তারপরে দিকের আগে জিওগ্রাফিক্যাল এরিয়া, দিক, দ্য ইস্ট, দ্য মিডল ইস্ট, যেমন দি ইস্ট দিকের আগে, আবার ঠিক একইভাবে দ্য মিডল ইস্ট, মধ্যপ্রাচ্য, দ্য মিডল ইস্ট মধ্যপ্রাচ্য, তার আগে দি ব্যবহার করতে হবে। মধ্যপ্রাচ্য বলার আগেও এটা অঞ্চল, এটা ভৌগোলিক অবস্থান, সেক্ষেত্রে আমরা দি ব্যবহার করব। আবার দেখো ওয়েল নন বিল্ডিং, খুব সুপরিচিত একটা ভবন, নামকরা ভবন, দি তাজমহল, বিখ্যাত, সুপরিচিত এবং অবশ্যই সেটা বিখ্যাত হতে হবে, দি তাজমহল, এগুলো গুরুত্ব বোঝানোর জন্য ব্যবহার করা হয়ে থাকে। বিখ্যাত ছবি বাংলাদেশ, পৃথিবীর, বাংলাদেশের শুধু না পৃথিবীর, ওয়েল নন ওয়ার্কস অফ আর্ট, সুপরিচিত খুব বিখ্যাত একটা শিল্পকর্ম মোনালিসা, অবশ্যই তখন দি ব্যবহার করতে হবে, দি মোনালিসা। অর্গানাইজেশনস, দ্য ইউনাইটেড নেশনস, জাতিসংঘ, ইউনাইটেড নেশনস, তার আগে অবশ্যই দি ব্যবহার করতে হবে, পৃথিবীর একমাত্র সংগঠন। এরকম কান্ট্রিজ হুজ নেমস ইনক্লুড ওয়ার্ডস লাইক কিংডম, স্টেটস, রিপাবলিক, কিংডম রাজ্য, স্টেট রাষ্ট্র, এবং রিপাবলিক এরকম যেখানে ব্যবহার করা থাকে রিপাবলিক, সেগুলোর আগে দি ব্যবহার করতে হবে। যেমন দ্য ইউনাইটেড স্টেটস, যুক্তরাষ্ট্র, দ্য ইউনাইটেড কিংডম, যুক্তরাজ্য, দ্য পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ, বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী, রিপাবলিক মানে হচ্ছে গণপ্রজাতন্ত্র, তার আগেও আমরা দি ব্যবহার করব। গণপ্রজাতন্ত্র, রাষ্ট্র, রাজ্য, এ সমস্ত শব্দ যে সমস্ত দেশের সঙ্গে যুক্ত আছে, সেই সমস্ত দেশের নামের আগে আমরা ব্যবহার করব। এখানে শুধু একটা ইউনাইটেড নেশনস, জাতিসংঘের একটা মনোগ্রামের ছবি দেওয়া আছে, আর এটা পৃথিবীর বিখ্যাত ছবি মোনালিসা, সেটা দেওয়া আছে।
এখন আসো তোমাদের এক্সাম্পল, আমরা এখন একটা ট্রাই করে দেখি। এখানে কিছু মানে এক্সাম্পল দেওয়া আছে, যেমন আই স এ বয়, সিম্পল, যেহেতু এখানে বি আছে বয় বসাবো। হি লিভস ইন এ ফ্ল্যাট, এফ আছে এ বসাবো। শি ইজ অ্যাক্ট্রেস, এ আছে ভাবেল অ্যান বসাবো, শি ইজ অ্যান অ্যাক্ট্রেস। এখানে দি বসাবো। দ্য চাইল্ড নিডস মিল্ক, শিশুটির কিসের প্রয়োজন? দুধের প্রয়োজন। আবার যদি বলো না স্যার আমি দা চাইল্ড ব্যবহার করবো না, তাহলে এ চাইল্ড, তাহলে এ চাইল্ড নিডস মিল্ক, একটি শিশু দুধের প্রয়োজন, তাও হবে, সেক্ষেত্রে দুটোই ব্যবহার করা যাবে। আই ওয়ান্ট হাফ শেয়ার, আই ওয়ান্ট এ হাফ শেয়ার, আমি একটা অর্ধেক ভাগ চাই, তাহলে আই ওয়ান্ট আ হাফ শেয়ার। হি হ্যাজ আ লট অফ মানি, আ লট অফ এটা একটা ফ্রেজ, এমনিতে এখানে নিয়ে বুঝবে। হি লিভড এ গ্রেট ম্যানি ইয়ার্স, সে অনেক বছর বেঁচেছে, এটা একটা ফ্রেজ, আ গ্রেট ম্যানি ইয়ার্স, ফ্রেজের সঙ্গে এটা এ আছে, সেজন্য এনে এ ব্যবহার করতে হবে। দ্যার ইজ আ লিটিল, এখানেও ফ্রেজ, আ লিটিল একটু সামান্য, ওয়াটার ইন দ্য গ্লাস, গ্লাসে সামান্য পরিমাণ পানি আছে। আ গ্রেট ডিল অফ, আমি আগে বলেছি এ গ্রেট ডিল অফ, এটা একটা ফ্রেজ, মানে প্রচুর পরিমাণে, এখানে সংযুক্তি আছে এ, সুতরাং এ ব্যবহার করতে হবে। হি গেভ মি অ্যান অ্যাপল, অ্যাপেলটার এ শুরু হলো ভাবেল দিয়ে, এই জন্য এখানে অ্যান বসাতে হবে। রাইস সেলস ফর টাকা আ শেয়ার, মানে কি 40 টাকা এক শেয়ারে, এক শেয়ারে 40 টাকা, এখানে এ শেয়ার বলতে এক শেয়ার, প্রতি শেয়ার, প্রতিটার জন্য, প্রতি শব্দটার জন্য আমরা এ ব্যবহার করেছি, অর্থাৎ চাল প্রতি কেজি 40 টাকায় বিক্রি হয়। রাইস সেলস 40 টাকা আ শেয়ার। দেয়ার আই মেট মিস মঞ্জিলা, অনির্দিষ্ট একজন, আমি সেখানে একজন মিস মঞ্জিলার সঙ্গে সাক্ষাৎ করেছিলাম। একজন মিস মঞ্জিলা, তাকে কেউ, যেখানেই গল্পটা বলা হচ্ছে সেখানে মঞ্জিলাকে কেউ চেনে না, ঠিক আছে, তাহলে আমরা সেক্ষেত্রে এ ব্যবহার করব। আই স ওয়ান আইড ম্যান, ওয়া উচ্চারণ হচ্ছে, ওয়া উচ্চারণ হলেই যাই থাক চোখ বন্ধ করে সেখানে ওয়া এবং ইউ যদি উচ্চারণ হয় তাহলে সেখানে চোখ বন্ধ করে এ বসাবো। এখানে এ ওয়ান, এখানে এ ওয়ান, এখানে এ ইউনিভার্সিটি, ইউ উচ্চারণ, এখানে এ ইউ উচ্চারণ, ইউ মানে ভেড়ি, ইউ মানে ভেড়ার স্ত্রীলিঙ্গ ভেড়ি, এখানে হবে এ ইউজফুল, ইউ উচ্চারণ হচ্ছে, এখানে এ আননোন, এইখানে দেখো ইউ আছে কিন্তু আ উচ্চারণ হচ্ছে, তাহলে ইউ আছে এখানে সব অ্যান, শি ইজ অ্যান আননোন, শি ইজ অ্যান আননোন, ইউ আছে কিন্তু ইউ এর মতো উচ্চারণ হচ্ছে না। আগলি, ইউ আছে ইউ এর মতো উচ্চারণ হচ্ছে না, ইউ বা ওয়া কোনোটাই হচ্ছে না। অ্যান আগলি বার্ড, দ্য ক্রো ইজ অ্যান আগলি বার্ড, ক্রো একটি বিশ্রী প্রাণী, কুশ্রী প্রাণী। আওয়ার, দেখো এখানে এইস আছে বাট উচ্চারণটা ওর থেকে শুরু হচ্ছে, হাওয়ার না, উচ্চারণটা হচ্ছে আওয়ার, এইসটা সাইলেন্ট, ওর থেকে উচ্চারণ শুরু, এই জন্য এখানে অ্যান বসাতে হবে, উচ্চারণটা আওয়ার এই জন্য। ইয়ার, হিয়ার না, উচ্চারণটা হলো ইয়ার, উত্তরাধিকার, উত্তরাধিকারী, উত্তরাধিকারী, তাহলে এখানে এই ই থেকে উচ্চারণটা হচ্ছে বলে ই থেকে উচ্চারণটা শুরু, এই উচ্চারণটা হচ্ছে না, এই সাইলেন্ট থাকছে, এই জন্য এখানে অ্যান বসাতে হবে। দ্য কিং লেফট অ্যান ইয়ার, রাজাটি তার একটা উত্তরাধিকারী রেখে গেলেন, রাজাটি তার একটা উত্তরাধিকারী রেখে গেলেন, ছেলে বা মেয়ে রেখে গেলেন। দ্য শিপ স্টার্টেড ওভার দ্য আটলান্টিক, এটা একটা, আমরা আগে বলেছি আটলান্টিক প্রশান্ত মহাসাগরের আগে অবশ্যই অ্যান বসবে। দ্য স্কাই, পৃথিবীতে একটা স্কাই, একটা আকাশ, সুতরাং দ্য স্কাই বসবে। দ্য আর্থ, দ্য সান, আমি বলেছি একটা করে থাকলে এটা দ্য বসবে। দ্য মুন, দ্য সান, দ্য হিমালয়াস, দ্য কোরআন, একটি পৃথিবীর কোরআন, একটি বিখ্যাত ধর্মগ্রন্থ। দ্য ইত্তেফাক, এটা একটা বিখ্যাত পত্রিকা। চেক দ্য বেস্ট ইন ইউ, এইটা এখানে বিস্ট বসলো কেন? চেক দ্য বেস্ট ইন ইউ, এটা হলো একটা প্রবাদ বাক্য, তোমার পশুত্ব দমন করো। চেক দ্য বেস্ট ইন ইউ, এখানে দা আমরা বলি ইনকর্পোরেটেড অথবা ইনবিল্ট অবস্থায় আছে, অর্থাৎ আগে থেকেই আছে, এটাকে চেঞ্জ করা যাবে না, এটা একটা প্রবাদ বাক্য। দ্য ওয়াটার অফ দ্য ট্যাঙ্ক ইজ ক্লিন, এখানে দ্য ওয়াটার, হ্যাঁ, ট্যাঙ্কের পানি। তারপরে দ্য স্প্রিং ইজ দ্য বেস্ট সিজন অফ অল, এটা একটা সিজনের নাম বলা হচ্ছে, দ্য স্প্রিং, স্প্রিং মানে হলো বসন্তকাল। নজরুল ইজ দ্য বাইরন অফ বাংলাদেশ, তুলনা, যখন দুজনের মধ্যে তুলনা হয় তখন দুটো নামের মধ্যে নাউন টু নাউন তুলনা হচ্ছে, সেক্ষেত্রে আমরা কি বসাতে পারবো? এমনকি দুজন তুলনার ভিতরে যদি কম্পারেটিভ ডিগ্রি থাকে, হি ইজ বেটার অফ দ্য টু, হি ইজ দ্য বেটার অফ দ্য টু, দুজনের ভিতরে সে হলো তুলনামূলক ভালো। ডিগ্রিটা
কম্পারেটিভ ডিগ্রিতে সাধারণত দি বসে না, কিন্তু দুজনের মধ্যে যদি তুলনা হয় তাহলে তখন কম্পারেটিভ ডিগ্রির সঙ্গেও দি বসাতে হয়। যেমনটি এখানে হয়েছে, নজরুল ইজ দ্য বাইরন অব বাংলাদেশ। নজরুলকে বাংলাদেশের বাইরন বলা হয়। বাইরন হচ্ছে ইংল্যান্ডের জাতীয় কবি। আচ্ছা, জেরো আর্টিকেল অর্থাৎ যেখানে আর্টিকেল বসে না সেটাকে আমরা জেরো আর্টিকেল বলছি। আর নো আর্টিকেল, এটা আরেকটা নাম হচ্ছে নো আর্টিকেল। কোথায় কোথায় বসে না? আনকাউন্টেবল নাউনে বুঝবে না, প্লুরাল নাউনে বুঝবে না, কান্ট্রিজের দেশের সামনে বুঝবে না, খাবারের সামনে মেলস সেটা বুঝবে না, মিনস অফ কমিউনিকেশন যোগাযোগের মাধ্যমের সামনে বুঝবে না, ট্রান্সপোর্ট গাড়ির সামনে অর্থাৎ যানবাহনের সামনে বুঝবে না, প্রপার নাউন কোনো নামের আগে কুদ্দুস, মফিজ, আব্দুল এগুলোর আগে বুঝবে না, অ্যাবস্ট্রাক্ট নাউন গুণবাচক বিশেষ্য তার আগে বুঝবে না, ম্যাটেরিয়াল নাউন উপাদানবাচক বিশেষ্য তার আগে বুঝবে না, ল্যাঙ্গুয়েজ ভাষার নামের আগে, যেমন দি ইংলিশ বলতে ইংলিশ জাতি, কিন্তু যদি ইংরেজি ভাষা, দি ইংলিশ স্পিক ইংলিশ অর্থাৎ ইংরেজরা ইংরেজি ভাষা কথা বলে, ইংরেজরা তখন দি ইংলিশ বুঝবে। স্পিকের পর আবার যখন ইংলিশ কথাটা বসাচ্ছ সেটা না হলে ভাষা, তার আগে ইংরেজ দি বসবে না বা কোনো আর্টিকেল বসবে না। ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ন্যাশনালিটি জাতীয়তা, আই অ্যাম দ্য বাংলাদেশি বলা যাবে না, আই অ্যাম বাংলাদেশি, আই অ্যাম বাংলাদেশি, সেখানে দি বসানো যাবে না। ঠিক আছে। তারপরে একাডেমিক সাবজেক্ট বাংলা, ইংলিশ, অঙ্ক এগুলোর আগে বসানো যাবে না। ইয়ার বছরের আগে বসানো যাবে না। মান্থস মাসের আগে বসানো যাবে না। ডেজ অফ দ্য উইক সপ্তাহের দিনের আগে বসানো যাবে না। ফেস্টিভ্যাল আর হলিডেজ কোনো ছুটির দিন বা কোনো উৎসবের দিনের আগে বসানো যাবে না। অ্যাডজেক্টিভ শুধু অ্যাডজেক্টিভের আগে বসানো যাবে না। নেম অফ দ্য স্পোর্টস খেলার নামের আগে বসানো যাবে না। দি ক্রিকেট, দি ফুটবল বলা যাবে না। সিঙ্গেল আইল্যান্ডস অ্যান্ড মাউন্টেন্স, সিঙ্গেল একটা পর্বত অথবা একটা দ্বীপ তার আগে বসানো যাবে না। ঠিক আছে। তাহলে একটা দ্বীপ হলে অথবা একটা পর্বতমালা হলে বসাতে হবে, অর্থাৎ একাধিক পর্বত একসঙ্গে থাকলে বসাতে হবে, কিন্তু সিঙ্গেল থাকলে বসানো যাবে না। নেমস অফ স্টেটস একটি দেশের নামের পূর্বে বা একটি রাজ্যের নামের পূর্বে বা একটি রাষ্ট্রের নামের পূর্বে বসানো যাবে না। কন্টিনেন্ট, কন্টিনেন্ট মানে হলো মহাদেশ, মহাদেশের আগে বসানো যাবে না। ভিলেজ গ্রামের আগে বসানো যাবে না। সিঙ্গেল বেস অর্থাৎ একক উপসাগর, বে মানে উপসাগর, তার আগে বসানো যাবে না। অ্যান্ড লেক একক কোনো হ্রদের আগে বসানো যাবে না। টাউনস কোনো ছোট শহরের আগে বসানো যাবে না। সিটিস বড় শহরের আগে বসানো যাবে না। স্ট্রিটস রাস্তার আগে বসানো যাবে না। স্কোয়ার্স অর্থাৎ ময়দান, মাঠ বা মোড়, ময়দান, মাঠ বা কোনো মোড় তার আগে বসানো যাবে না। রোড রাস্তার আগে বসানো যাবে না। স্টেশনস অর্থাৎ রেল স্টেশনের আগে বসানো যাবে না। মল অর্থাৎ দোকান, মার্কেট, সুপার মার্কেট তার আগে বসানো যাবে না। পার্কস অ্যান্ড এয়ারপোর্টস পার্কের আগে অথবা বিমানবন্দরের আগে বসানো যাবে না। পার্সোনাল নেম ব্যক্তিগত নামের আগে বসানো যাবে না। নেম অফ দ্য শপস দোকানের নামের আগে বসানো যাবে না। পিপলস নেম মানুষের নামের আগে বসানো যাবে না। ডিটারমিনার অর্থাৎ মাই, আওয়ার, হিয়ার, হার, ইয়র, হিজ এটসেট্রা ডিটারমিনার বা নির্দেশক সেটার আগে বসানো যাবে না। এখন তোমাদের একটা পরীক্ষা এখানে, হি গেভ মি ড্যাশ আপেল, তাহলে কী হবে? অ্যান আপেল। শি ইজ অ্যান অ্যাক্ট্রেস। দ্য গার্ল ইজ এ ইউনিভার্সিটি স্টুডেন্ট, ইউ উচ্চারণ হয়েছে এই জন্য। দে হ্যাড অ্যান ইউ, এটা হলে এ ইউ হবে, ইউ উচ্চারণের জন্য। আই হ্যাভ এ বুক। রাকিব হ্যাজ অ্যান এটিএম কার্ড, এটিএমের এটা হলো ভাওয়েল এই জন্য। I could not see nothing but the sky, the sky. He returned after an hour, কারণ আওয়ার উচ্চারণ ও থেকে শুরু হয়, ভাওয়েল থেকে শুরু হয়, এই জন্য an hour. He visited the Himalayas. He went to the Middle East. এই মোটামুটি তোমাদের ছিল, এই ছিল তোমাদের আজকের আর্টিকেল আলোচনাটা। আমার মনে হয় তোমরা, আমি মোটামুটি যথেষ্ট ধীরে সুস্থে খুব স্বচ্ছভাবে বলার চেষ্টা করেছি এবং আমার ধারণা, আমার বিশ্বাস তোমরাও খুব স্বচ্ছভাবে পরিষ্কারভাবে বুঝতে পেরেছ। এখন ক্লাসটা যদি ফেসবুক থেকে অথবা ইউটিউব চ্যানেল থেকে
আবার দেখো, তাহলে সেখানে ক্লাসটা থাকবে, তোমরা দেখতে পাবে, সেখানে ক্লাসটা চমৎকারভাবে বুঝতে পারবে। এবং আমার মনে হয় মানে পরিষ্কারভাবে ক্লাসটা নেওয়া হয়েছে এবং প্রেজেন্টেশনও যথেষ্ট ভালো ছিল। ভিডিও প্রেজেন্টেশনের কথা বলছি, চমৎকার। এবং আই থিঙ্ক আমিও যথেষ্ট ভালোভাবে বলার চেষ্টা করেছি। আশা করি তোমরা ক্লাসটা এনজয় করেছো। এবং তাহলে পরবর্তী আবার কোনো গ্রামার ক্লাস নিয়ে তোমাদের সঙ্গে আবার দেখা হবে, আরও বিস্তারিত কথা হবে। সেই পর্যন্ত সুস্থ থাকো, ভালো থাকো। দ্যাটস অল ফ্রম মি ফর টুডে। থ্যাংক ইউ ভেরি মাচ।